আলোচনা করব ডাব্লিউবি কনস্টেবলের সিলেকশন প্রসেস 2024-এর অল ডিটেলস নিয়ে। এটা নিয়ে বিভিন্ন রকম মতবিরোধ চলেছিল, তোমরা ইউটিউবে সবাই দেখেছো। যে কেউ বলেছিল যে এই এক্সামটা একটা মাত্র এক্সাম হবে, কি আবার কেউ বলেছিল যে না সবগুলো হবে। তার মধ্যে তোমরা এটা দোটানার মধ্যে ছিলে কোনটা ঠিক কোনটা ভুল এই নিয়ে। কিন্তু আমি আমার একটা শর্টস ভিডিওতে বলেছিলাম যে না, সবগুলো যেভাবে এক্সাম হয়, যেই একটা প্রসেসের মাধ্যমে সেইভাবেই হবে, কোনো ঘাবড়ানোর দরকার নেই। যেমনভাবে প্রিপারেশান নিচ্ছ সেইভাবেই নাও, সেইভাবে তোমাদের এক্সাম প্রসেস হতে থাকবে। আজকে সেই পুরো ডিটেলস আলোচনা করব তোমাদের সঙ্গে। দেখো, ফার্স্ট আমরা এখানে আলোচনা করব, দেখো 4টা প্রসেসের এক্সাম হবে। ফিলিমস, পিইটি, পিএমটি, মেন্স, তারপর নেক্সট হলো ইন্টারভিউ। এই 4টা প্রসেসের মাধ্যমে কিন্তু তোমাদের এক্সাম প্রসেসটা হবে, তোমরা সবটাই জানো। তারপর আজকে এবারে দেখো বলছি প্রিলিমসের সম্বন্ধে। প্রিলিমস এই যে এক্সামটা, এটা অফলাইন প্রসেস, তোমরা জানো অফলাইন হতে হয়, এক্সামটা হয়, রিটিন এক্সাম হবে, আর সবগুলো মাল্টিপল চয়েসের উপরে এক্সামটা হয়। এবার টাইম থাকবে এর জন্য তোমাদের 1 ঘন্টা। টোটাল কোশ্চেন থাকবে কটা? 100টা। টোটাল মার্কস থাকবে কত? 100। এরপর যখন প্রতিটা কোশ্চেন ঠিক করলে তোমরা কত করে পাবে? 1 পয়েন্ট করে পাবে। আর যদি 4টা কোশ্চেন ভুলের ওপর, তোমাদের 1 মার্ক কাটা যাবে। এটা ফিলিমসের যেভাবে এক্সাম প্রসেসটা হবে তার উপরেই বললাম। এরপর আমরা জেনে নিব যে ফিলিমস যে এক্সামটা হবে কোন সাবজেক্টের ওপর কত নাম্বার করে থাকবে। এবার ফার্স্ট দেখে নাও এখানে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড নলেজ। এখান থেকে তোমাদের কি আসবে? 40টা কোশ্চেন থাকবে, তার জন্য তোমরা কত পাবে? 40 পাবে। যদি প্রতিটা রাইট অ্যান্সারের জন্য 40 করে পাবে। এইখানেই একটু চেঞ্জ হয়েছে বলতে পারো, এক্সাম প্রসেসটা একটু চেঞ্জ হয়েছে এখানে। আগে সবগুলো পরীক্ষার জন্য 50টা করে তোমার জেনারেল অ্যাওয়ারনেসের ওপরে থাকতো, মানে যেটা জিকের ওপরে, ওটা থাকতো 50টা, যেটাকে এখন কমিয়ে করা হয়েছে 40টা। এখানে একটু চেঞ্জনেস এসছে। এরপর হচ্ছে যে এলিমেন্টারি ম্যাথামেটিক্স, এখানে 30টা কোশ্চেনই তার জন্য মার্কস পাবে। এটা যেমন ছিল তেমনই আছে। এই যে তোমার জেনারেল অ্যাওয়ারনেসের যে এখানে 10 নাম্বার কমিয়েছে, এটা অ্যাড হয়েছে আমাদের রিজনিংয়ে। আগে এক্সাম যখন হতো তার জন্য মার্কস ছিল 20, এখন যেটা হয়েছে 30। এটা তোমাদের খুবই প্রফিটেবল হবে। অনেকে জিকেতে একটু উইক হয়, তার জন্য রিজনিং হয়তো অনেকেই পারে, তার জন্য 10 একটা এক্সট্রা করেছে, খুবই ভালো হবে, ভালো ব্যাপার। এইখানেই বলতে পারো চেঞ্জনেস এসছে এক্সামের। এখানেই যেখানে 50টা জিকে হতো সেখানে হয়েছে 40টা, আর রিজনিং যেখানে 20টা হতো সেখানে এসে 10টা। এটাই একটু চেঞ্জনেস, নাহলে আর কিছু না। যেমন প্রসেসেই 4টা স্টেপে হতো এক্সাম তেমনই হবে, কোনো ভয় পাওয়ার দরকার নেই। যেমনভাবে প্রিপারেশন নিচ্ছ সেইভাবেই নাও। আর একটা হচ্ছে যে এটা ইংলিশ এবং বেঙ্গলি এই দুটো ল্যাঙ্গুয়েজে হবে। এই দুটো ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এই এক্সাম প্রসেসটা হয়ে থাকবে। এরপর গেল, এটা তোমার তো ফিলিমসের কথা বললাম। এরপর সেখানে যারা পাস আউট হবে তাদের জন্য পিইটি, পিএমটি সম্বন্ধে জেনে রাখো তারা। দেখো, এরপর পিইটি যেটা কনস্টেবল মেলেরদের, এটা হাইট হতে হবে 167 সেমি, আর ওয়েট হতে হবে 57 সেমি, আর চেস্ট হতে হবে 78 সেমি, মানে না ফুলিয়ে 78 সেমি, আর ফুলিয়ে তোমার 5 সেমি এক্সট্রা তোমাকে এখানে অ্যাড করানো হবে, ফুলিয়ে তুমি যদি করতে পারো। আর গোর্খা আর গাড়ওয়ালিদের জন্য হাইট হতে হবে 160 সেমি, ওয়েট হতে হবে 53 সেমি, চেস্ট হতে হবে 76 সেমি, আর তোমার এটা 81 সেমি। এরপর নেক্সট আসি আমরা লেডি কনস্টেবল সম্পর্কে। লেডি কনস্টেবলদের হাইট ওয়েট কত? লেডি কনস্টেবলের হাইট লাগবে 160 সেমি, আর ওয়েট হতে হবে 49 সেমি। আর সেই যদি গোর্খা আর গাড়ওয়ালি হয় তাদের জন্য হাইট হতে হবে 152 সেমি, আর ওয়েট হতে হবে 45 সেমি। এটা গেল পিইটি। এবার পিএমটি সম্বন্ধে জানা যাক। পিএমটি হচ্ছে, দেখো এবারে কনস্টেবল মেলেদের যে রান প্রসেসটা হবে, ওটা 1600 মিটার রান হবে। তার জন্য টাইম এখানে দেওয়া হয়েছে কত? 6 মিনিট 30 সেকেন্ড। এটা হচ্ছে তোমার মেলের জন্য। আর ফিমেলের জন্য কত? 800 মিটার রান, 4 মিনিট 30 সেকেন্ড। এটাই হচ্ছে পিইটি। এরপর এটা যারা ক্লিয়ার করতে পারবে তাদের জন্য আসবে কি? মেন্সে কি হবে? সেই অফলাইনেই এক্সাম হবে, রিটিন এক্সাম হবে। এর জন্য টাইম থাকবে কত? 1 আওয়ার। এবং টোটাল কোশ্চেন থাকবে 85টা, টোটাল মার্কস 85,
আর মানে প্রতিটা কোশ্চেন ঠিক করলে তোমরা 1 নাম্বার করে পাবে, আর 4টা ভুল হলে 1 নাম্বার তোমাদের কাটা যাবে। এই হচ্ছে মেন্সের শিডিউল। এবারে মেন্সের যে সাবজেক্ট আছে সে সাবজেক্টটা দেখে নাও। এবারে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড নলেজ, এখানে 25টা কোশ্চেন থাকবে 25 মার্কস। আর এলিমেন্টারি ম্যাথমেটিক্স 25 কোশ্চেন থাকবে 25 মার্কসের। রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালজিক থাকবে 25টা কোশ্চেন 25 মার্কের। আর ইংলিশ থাকবে 10টা কোশ্চেন 10 মার্কের। এই হচ্ছে মেনের সাবজেক্ট। মেনের এখানে থেকে তোমরা দেখতে পেয়ে গেলে যে এইখানে কোন সাবজেক্ট থেকে কত নম্বরে এক্সাম হবে, তোমরা এখান থেকে দেখে নিলে। তো নেক্সট আসি ইন্টারভিউ। এখানে যে 85 নাম্বারের এক্সামটা হলো মেন্সের, বাকি যে 15 নাম্বারটা বাকি আছে ওটা তোমরা যখন মেন্স ক্লিয়ার করবে তখন তোমার জন্য ইন্টারভিউর জন্য এই 15 নাম্বার থাকবে। এবারে টোটাল ইন্টারভিউ এবং মেন্স মিলে তারপর তোমাদের যে মেরিট লিস্ট বেরোবে ওখানে তোমাদের সিলেকশন প্রসেস হবে বা সেখানে সিলেক্ট হবে। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও। আর আমিও বলেছিলাম যে আমি এর ওপরে ভিডিও দিব, কিন্তু কিছু কারণের বশত আমি এতদিন লেট হয়ে যায়, আমি দিতে পারিনি। আজ আমি ভিডিওটা দিলাম। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটিকে, তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।